প্রাথমিক পর্যায়ে জেলা রোজা আছিল এবলা যদি ইলা রোজা হইত কত তোমার চাচাই দুয়ারর সিফাত খালি রোজা বান্ধিলা কিলা আগে রোজা আছিল ফয়লা যে রোজা ফরজ হইছে আসিল ফতা খাইলায় ফতার টাইমে আর সূর্য ডুবার বাদে দিন ইস্তার করবায় ইস্তার করার বাদে যদি ঘুমাই যাও আর কোনটা খাইতে আসতে নাই ওটা কি রোজা আরম্ভ ওটা কিটা রোজা আরম্ভ এখন যদি ইলা থাকতো সারাদিন খামখাজ করিয়া আর ইফতার করার বাদে ওলা গরো বালিশ এজান দিছ ক্লান্ত দুর্বল হইয়া ঘুম তো আইল নে আর ঘুম আওয়ার বাদে আর খাইতে হারতে নাই আর খাইতে হইলে বাদর দিন সূর্য ডুবার বাদে খাইতায় আমনাই তোমার রোজা হইতো না এখন যদি এবলা ইলা থাকতো তে আমরা ইলা ঘুম দিলাম মানে আর যেতে ধাক্কা মারি হইল না আপনার ডেক মাস্টার রে ঘুমাই আমি রোজা গাছলাম এমনি চোখ মিটিছি ও তো 2 নম্বর করলাম ঠিক না বেটি দশই না এবলা বেটায় তার বউ রেখারে দিলে শীতকে 3 তালাক দিছে বাদে হয় আমি বুঝতে পাইছি না কিতা কত না কিতা কয় আমার এই সময় ফুস ঠিক আছিল না ও বেহুশ বলি গেছে ও ইলা কত বেটাই তোমার ফুদ্দাও তোমার হজাক থাকলো না আসলে ঘুমাইছে কইল না জি না ইতে আমি চোখ মিডিয়া বইছি আর আমি ঘুমো আসলাম না খাইতো করি ঠিক কইয়া না ঠিক কইয়া আল্লাহ যেন আমরা লাগি সুজা করিয়া দিছে আর যখন আলহামদুলিল্লাহ রাসূলের সাহাবী দিন মজুর দিন খামলা রুজিনা খামলা গরিব উফাস ফতার সময় খাইবার কোনটা নাই রোজা রাখিলিস সারাদিন খামখাজর লাগে ঘুরিছন বন্ধে ঘুরিছন ময়দানে ঘুরিছন কোথাও কোনো খাস নাই ইফতারের সময় আইসুন বাড়ি খালিয়াতে স্ত্রীও উফাস ফুরুতা তাহলে হাওতাও উফাস আর তাইন উফাস যেমনি স্ত্রী দেখছেন জামাইরে যে ইয়া আল্লাহ জামাইয়ের চেহারার মধ্যে তো মলিনতার চাপ দেখা দার সারাদিন করিয়া কোনোবাই বুঝি পাইছেন না ইফতারের সময় খাইতাম কিতা আর খাওয়াইতাম কিতা হাই রে হাই রসুলের এই সাহাবীর স্ত্রী মহতরমায় জামাই সাহেবের কইন আপনি অন্য একটু তশরিফ রাখুকা বউকা দেখি আমি অবাড়িত গিয়া কোনটা যদি পাই তে তোরা কোনটা আনিয়া আপনারে দিমু আপনি ইফতার করবা আচ্ছা খুকা সাইন এক বাড়িত যদি খানি এখানে সামান্য থাকে জামাইরে তৈয়া বউয়ে খাইলাইনি খায়নি না কোনো মহিলায় যদি এ মহিলা থাকে তার মধ্যে মানবিক সামান্য বোধ থাকে তাহলেও নিজে উপাস তাকিয়া স্বামীরে খাওয়ায় ঠিক না বেটি নিজে উপাস তাকি দেয় স্বামীরে খাওয়ায় আর এটা তো হরহ মেহমান আইসেন বাড়িত স্বামীয়ে বাজার তাকি বড় করে খরচ করিয়া বড় মাছ আনছেন মুরগি আনছেন আর আনার বাদে ভদ্র মহিলায় গরমর দিন আগ্নির খান্দার তাকিয়া সারা রান্না বান্না করছে কষ্ট মষ্ট করিয়া রান্না বান্না করিয়া মেহমান আইসেন মেহমানোর সামনে পৌঁছাইয়া দিছে আপনি তো মাশাল্লাহ মেহমানোর লগে বইয়া খাইলিছেন বউয়ে দেন অত হেরান হইয়া তোমার মাথার গাম ফাও ফালাইয়া রান দিছে এখন টুকরা বাটো পাইছে নিজেকে ইসলাম নিখেও না জিকাই খেও মাতুকা জিকাই নিখেও ভদ্র মহিলার যদি তাকে হাড্ডি কুটি কুন্তা তে ওখানে বেটিয়ে শুয় ওখান থেকেও বেটিয়ে তৃপ্তি মনে করে যে আমার স্বামীর মেহমানের খেদমত করে লিতাম পারছি আমার স্বামী খাই লিতে পারছেন এটাই আমার খাওয়া এইরকম মহিলা হল আসেন না নাই এখন রসুলের সাহাবীর স্ত্রী মহতরমা অবাড়িত গেছেন সেনে আমার জামাইয়ে আনা খাইয়া রোজা রাখছেন যে বেটির জামাইয়ে আনা খাইয়া রোজা রাখছেন এই বেটিয়ে খাইছেন নি মাতুকা খাইছেন নি না খাইছেন না গেছেন অবাড়ি ঘুরা গিয়া এক বাড়িত সামান্য পাইছেন এখন কোর জবানাত দিলা বাড়ি ও এক লাগাইল গর হি জবানাত ইলা মানুষও অতটা আসলা না ইলা গাঁও আসিল না ও টিল্লার সিফাত এক বাড়ি হইলে ও টিল্লার সিফাত আর এক বাড়ি আল্লাহর বান্দি এই ঝুঁকি লইয়া বলেতে আমার স্বামী উফাস রোজা রাখছেন আনা খাইয়া আর ইফতারের সময়ও খাইবার কুন্তা নাই হাইরে কোনো বাড়ির যদি কুন্তা পাই অন্তত পক্ষে আমার স্বামীর খেদমত খান করি এর কারণে আল্লাহর বান্দি বাড়ি গেছেন বাড়িয়ে বাড়ি কুজাইয়াকে সামান্য খাইবার পাইছ
ফাইয়া ওখানে লইয়া দৌড়াইয়া আইসেন কইন আমার স্বামী কত খাই রোজা রাখছেন আনা খাইয়া আই ইফতারের সময় খাইবার কোনটা নাই ওখানে তা নিয়ে অন্তত কি আমার স্বামীর খিদমত করো যেমনে আইসেন আল্লাহর বান্দি আইয়া দেখুন তান জামাই যেন উফাস ক্লান্ত আর এলান দি বইসেন ঘুম লাগি গেছে এটাই গেছে ঘুম লাগি গেছে এখন ঘুমাই গেলে আর খাওয়া যাইজ নি হিজবানাত মাতুকা খাওয়া যাইজ নি এখন যেমনে ঘুম লাগি গেছে আর কোনটা খাইতে পারতে না আর খাইতে হইলে বাদর দিন সূর্য ডুবার বাদে ই রাইতো যাইতো যাইতো বাদর দিন যাওয়ার বাদে সূর্য ডুবার বাদে ইফতারের সময় খাইতে আল্লাহ তোমার রোজা হইতো না ইয়া আল্লাহ আল্লাহর বান্দি রাসূলের সাহাবিয়া পরিশান হইছেন হলো আল্লাহ আমার স্বামী কত খাইলো আল্লাহ খাইয়া রোজা রাখছে ইফতারের সময় কোনটা জুটলো না আবার তো আগামী খাইতেন রোজা রাখিলিবা আমার স্বামী তো কোনটা না খাইয়া খিলা কিতা করতা আর হিতা তো আসলা সাহাবি হিতা আসলা কিতা সাহাবি জান যাইতো কি পারে কিন্তু আল্লাহর হুকুমের কোনো লঙ্ঘন হইতে পারে না কোনো লঙ্ঘন হইতে পারে না তাই ও অবস্থাতে রোজা রাখিলেইছেন অবস্থা কি রাখলিছেন রোজা রাখিলেইছেন বাদর দিন হইছে টাটারি মার্কা রই দুবিছে খামর লাগি বার হইছেন গরিব মানুষ কোনো ভাই কোনো খাম পাওয়া যায়নি ইয়া আল্লাহ দুই ফরি টাইম হইছে আল্লাহ রাসূলের এই সাহাবী ফেটর বুকর কারণে বেহুশ হইয়া পড়ে গেছে আল্লাহু আকবার ভাই রোজা মাসর এক রোজা যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি ইচ্ছা করি ছাড়ি দে শরঈ উজর ব্যতিরে কে ইচ্ছা করি ছাড়ি দে আর সারা জীবন যদি রোজা রাখে তার বাদেও এই রোজার সমান হবে না এই মাসটা কিন্তু স্পেশাল একটা অফার দিছে আমার আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য সুবহানাল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য একটা কিতাব দিছে একটা অফার দিছে যে একটা নফল আদায় করবে ফরজের সমান সওয়াব একটা ফরজ আদায় করবে 70টা ফরজের সমান সুবহানাল্লাহ মনে করো ও যেন আমরা সামনে রোজার এক মাস এই এক মাস আমরা যেন রোজা রাখমু ছ মাস রোজা রাখার সব পাইমু 70 মাস মতো না খমাস এক মাস রোজা রাখমু সব পাইমু খমাসর 70 মাসর এখন চিন্তা করো কাছাই একজন আল্লাহর বান্দা যদি 70 বছর বাঁচে আর 70 বছর রোজা রাখে তে 70 দি 70 রে পূরণ দেও চাই কত বছর হয় বলতে 4900 বছর সুবহানাল্লাহ 70 বছর রোজা রাখি লইছি আল্লাহর বান্দায় এই বান্দার ক্যালকুলেটর দিয়ে হিসাব লাগাও 4900 বছর আল্লাহর বান্দায় রোজা রাখি লইছি কোন নবীর উম্মত আমরা আগে যাইতা সুবহানাল্লাহ না কোন নবীর উম্মত আমরা আগে যাইতা আমরা তো আগে বেহেশত যাইমু ইনশাআল্লাহ যদি আমরা নবীর উম্মত হিসাবে পরিচালিত ওই জিতাম পারি তাহলে আমরার আগে কেউ বেহেশত যাইবার কোনো প্রশ্নই আসে না আর এটা তো আল্লাহ তার হাবিবরে বয়ান দিয়া দিলাইছে বললেতে আখেরি নবীর উম্মত বেহেশত যাইবার আগে কোনো নবীর উম্মত বেহেশত যাইতা নাই আর আগে যাইতে হইলে ফুঞ্জি বেশর দরকার আর ফুঞ্জি বেশ হইতে হইলে হায়াত বেশর দরকার আমরা তো হায়াতের দৌড়লে 70 আর 60 আর 80 বছর সুবহানাল্লাহ তাহলে এখন যদি এক মাস রোজা রাখলে 70 মাস যেহেতু একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব তো এক মাস রোজা রাখলে কত মাসের রোজার সওয়াব 70 মাসর এখন 70 বছর বাঁচিলে 70 দি 70 রে পূরণ দিলে কত হয় 4900 বছর ইবাদত খাটাইছি খালি রোজা রাখা সুবহানাল্লাহ আর যখন সুবহানাল্লাহ এখন যদি কোনো কমবখত কমি নাই এই রোজা মাস পাওয়ার বাদে রোজা ছাড়ি দে এর চেয়ে হতভাগা আর কেউ হইতে পারে এর চেয়ে বড় নিমক হারাম আর কেউ হইতে পারে জমিন খার আসমান খার আমার চোখ দুইটা দিছেন খে আমার আট দোকান দিছেন খে আমার ফাও দোকান দিছেন খে আমার জবান দিছেন খে অকলতা দিছেন যেন এই নইছেন রোজা গুণ রাখিলাইস আমি রাখি আর না আল্লাহ কয় তোরে ছাড় দিলাম তবে জানিয়া রাখ ছাড়িয়া দিমু না আর যদি রাখিলাস তে তোর লাগি দুয়ার খুলা সুবহানাল্লাহ আর যেরকম সুবহানাল্লাহ এর কারণে তো সাহাবায়ে কেরামে ইলা ফজিলত পাওয়ার বাদে তারা যত সময় জান আছে রোজা ছাড়বানি মাঝে ছাড়বানি ই সাহাবী আনা খাইয়া রোজা রাখতা দুই ফরির সময় হইছে গরিব মানুষ খামল লাগি বারইছেন হায় রে হায়
খামর লগে বাড়াইছেন উফাস, আর বিকাল বেলায় যদি খালিয়াতে বাড়িত আয় তে এখন কুর জবানার মহিলা হইলে অনেক মহিলা হলে মুখ তেড়া হইলেইবা হইলে আল্লাহ তোমার লাগানো বাসুটার গেছে আমার ঝুড়ি নেই শুনি 3 দিন হয়ে গেছে কোনটা লইয়া আইতে আসছো না, এমনি মুখ লইয়া আইসো, ঠিক না বেটা? দোয়াই আল্লাহর আমার মা বইন হল, স্বামীর সাথে কশ্চিন কালেও অশালীন আচরণ করিও না। সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন, লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসাআ আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। এবার হন আল্লাহু আকবার। যদি আল্লাহ ব্যতিরে কি আর খেওরে সজ্জা দেবার হুকুম দেব হইতো, তে স্ত্রী হলরে হুকুম দিলা হলে তোমরা তোমরার স্বামীরে সজ্জা করিও। যারে সজ্জা করো এই নিরা সবচেয়ে দামি, এই নিরা সবচেয়ে দামি, এই নিরা সবচেয়ে দামি। এর কারণে হে আমার মা বোনেরা, স্বামীর সাথে অশালীন আচরণ করিও না। স্বামী বেজার ওই যাইন এই ধরনের কোনো ব্যবহার করিও না। ইলাখান যদি প্রেক্ষাপট আইও, তুমি এখান হইছো আর স্বামী আর ওখান হইছো, তোমার মিল খার না। ইনোর মধ্যে তুমি যদি তোমার হতারে নিচে ফেলাইয়া স্বামীর হতারে আর ইলা স্ত্রী যদি মারা যাইবা, আত্মীয় স্বজনে গোসল দিয়া সাদা কাপড় দিয়ে বেড়াইয়া জনজার নমাজ পড়িয়া কবর তৈয়াইবা, আমার আল্লাহ লগে লগে কবরি কাণ্ডে বেহেশতর বাগান দেয়। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ যে সমস্ত মহিলারা মারা যাইবা এমত অবস্থায় তারার স্বামী তারার উপরে রাজি আর খুশ, আল্লাহ রাব্বুল আলামিন এরারে ডাইরেক্ট বেহেশতে দিবা। তাহলে স্বামী আপনারে বেজার করতেনি, এ আমার মা বোনেরা স্বামীদেরকে বেজার করতেনি না, স্বামীর সাথে অভদ্র আচরণ করতেনি না, স্বামীর সাথে অশালীন আচরণ করতেনি না, স্বামী বেজার ওই ইলাখান কোনো আচরণ হইতো না। আর স্বামী যেইটাই এইটাই নতুমাতানোর স্ত্রীদের হক আদায় করতায়, কারণ এন্ডে তুমি স্ত্রী হিসাবে বরণ করছো আর তাই তোমার স্বামী হিসাবে বরণ করছো। তোমার স্বামী হিসাবে বরণ করার কারণে তিনার বাফর বিটা ফালাইয়া আইসেন, বাপ ফালাইয়া আইসেন, মা ফালাইয়া আইসেন, ভাই ফালাইয়া আইসেন, বোন ফালাইয়া আইসেন, আত্মীয় স্বজন ফালাইয়া তোমার বাড়ি। এখন তুমি সামান্য ব্যতিক্রম হয়ে গেলে এই ভদ্র মহিলার বাই চোখ লাল করতায় না, এই ভদ্র মহিলার সাথে অশালীন আচরণ করতায় না। তুমিও সতর্ক থাকতায়, তুমিও সতর্ক থাকতায়। তুমি চিন্তা করতায় যে তুমি বাড়ির তনে যাবার বাদে তোমার বাড়ির দেখশুন সারা তোমার স্ত্রীয় কররা, তোমার সন্তানাদের দেখশুন সারা তোমার স্ত্রীয় কররা, ঠিক না বেটি? এর কারণে স্ত্রীদের সাথে অশালীন আচরণ করতায় না, অভদ্র আচরণ করতায় না, স্ত্রীর মনো আঘাত দিতায় না, স্ত্রীর মনো কষ্ট দিতায় না। স্ত্রীর বাই সবসময় তুমি সদয় ব্যবহার রাখতায়। স্ত্রীর সাথে আলোচনা করতে সময় মুস্কি আসি দিয়ে আলোচনা করতায়। আল্লাহর রসুলে আজওয়াজে মুতাহারাতের সাথে ফুর্তি করতেন না, না ফুর্তি করতেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমরার স্বামী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কইয়া না বেটি কইয়া? আর দুইজন গরম হয়ে গেলে আগুন উঠিছিল, দুইজন গরম হইলে কি দিব আগুন উঠিব। এখানে আমার মা বইন হল, স্বামী আইসন বাড়িত বহুত জ্বালা যন্ত্রণা সহ্য করিয়া বাইরা কত তার সমস্যা হল, বাসাত আওয়ার বাদে মন মানসিকতা একটু খারাপ গরম হয়ে গেছে, তুমি লরম হয়ে যাও, তুমি লরম হয়ে যাও, তুমি লরম হয়ে যাও। তাই এখানে মাতি দিচ্ছেন প্রতিবাদ না ধৈর্য ধরিলাও। তাই এখানে তুমিও গেছো বাড়িত আর সিরিয়া হুরুতা মুরুতার যন্ত্র দাঁড়তে দাঁড়তে আস্তে এখন মাতি দিছই, গরম হয়ে গেছই, তুমি লরম হয়ে যাও। দরবার নাই, দরবার নাই, দরবার মাত্র না, দরবার নাই। আমরা পরিবারও দরবারের আগুন দাউ দাউ হলে জ্বলতো না, পরিবারের শান্তি প্রতিষ্ঠিত হইতো? তাহলে ও সিস্টেম, একজন গরম হইলে হেন লরম আর হেন গরম হইলে এই লরম। মুসলা ফতে হুক আল্লাহ। ও যেমনে ই সাহাবি দুই পরিবাল্লা উপাস রোজাদার, এখন তাই তোমার বেহুশ হইয়া পড়ে গেছে। নবীদের খেদমত গিয়া আবদার করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরার তো অবস্থা আল্লাহ, আমার আল্লাহর রহমতে জুস মারি দিছে, নবীজি আসমানে দিছাইছে, আমার আল্লাহ লগে লগে মেসেজ ফাটাইয়া দিলেছে, বলেতে ও জিবরিল যাও আমার হাবিবিরে গিয়া জানাইয়া দিলাম, এখন তাকে আমি রোজা রাখার সিস্টেম ফাটাইয়া দিলাম, ইফতার করার তাকে লইয়া আর সুবহ সাদিক পর্যন্ত এর ভিতরে তাই খাইলেও খাওকা, ঘুমাইলেও ঘুমাক্কা, ঘুমাইয়া হিরিবার খাওকা, ঘুমাইবার আগে খাওকা, স্ত্রীর সাথে মিলামিশা করুকা, ঘুমাইবার আগে করুকা, ঘুমাইয়া আল্লে হিরিবার তোমার স্ত্রীর সাথে মিলামিশা করুকা, খাওকা ফান করুকা, সুবহ সাদিকর আগ পর্যন্ত টান টান লাগে আমি উন্মুক্ত করিয়া দিলাম।
ও তো এবলা আমরা তেরাবির নমাজ পড়িয়া দি বলে তে কত সময় ঘুমাই গেছি আর ফতার সময় উঠিয়া খাই আর ও ভাই যদি হি সিস্টেম থাকতো তেয়ার তো সারা রাত এমনি খালি আটি আটি খাটানি লাগলো যদি ফতা খাইতে হইতো ঠিক কইয়া না ঠিক কইয়া তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটারে সুজা করিয়া দিছইনি বাদকে সুজা করিয়া দিছইনি আর এই সুজা করার মাধ্যম হারা সাহাবায়ে কেরাম মাধ্যম হারা সাহাবায়ে কেরাম আল্লাহ ইরারে দি এমন এক কাম করাইয়া লইয়া আমরা রে এমন সুজা করিয়া ফত শুকরিয়া আদায় করিয়া শেষ করবার মতো নয় আল্লাহ সাহাবায়ে কেরামের দরজাতরে বুলন্দ করি দাও আল্লাহ সাহাবায়ে কেরামের এই রোজা মাস আমরা সেহরি খাইমু আর সেহরি খাওয়ার বাদে অনেক মানুষ আছেন বলেতে গয়া টুকরা মুখো দিলাই আর মসজিদ আজান ফলের জায়গা মসজিদ গিয়া কুল্লি করিলিন ইটাও মাঝে মাঝে দেখা যায় বলেতে বাহড়া আইয়া অনেক কুল্লি করতে আর মুখ তাকে গুয়ার সুভা বার হিবাই আজান কিন্তু তার বাড়ির তাকি ফলের আর হচ্ছে আটি আটি যাইমু আর সিবাই সিবাই যাইমু গিয়া আর মসজিদ গিয়া কুল্লি করিলিমু রোজাটা নষ্ট করিলিস রোজাটা কি তাহলে সে নষ্ট করিলিস কারণ মসজিদর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা রোজা মাস আওয়ার বাদে এরা একজোড়া সতর্ক চৌকান্না তাহইনানি ফজরের অর্থাৎ সেহরির সময় শেষ হওয়ার 5 মিনিট পরেও সতর্কতার লাগি 5 মিনিট থাকে আর সেইটা এরার লাগি আলাদা হাদিয়া তোফার ব্যবস্থা করতা ঠিক না বে ঠিক খেলে তারা অতখান তোমার সতর্কতার সাথে তাকিয়া জিম্মাদারি আঞ্জাম দেয় অনেক মহল্লা তো ইলা হয়ে যায় মেঘ দিলাইছে আর মুয়াজ্জিন সাহেব ঘুমাই গেছেন মাইকো ডাকিছুন না এখন গাঁত বহুত চাচা ঘুমো রই গেছে ইলা ওইনি না হয় না এর কারণে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যেইতেন এন্তানোর কাছে আমার অনুরোধ থাকবো এইতেন সময় সময় তাইতেন এখানে চৌকান্না থাকতা তবে একটা কথা ফজরের ঘরে তোমার এই যে সেহরির সময় ফজাক করবার লাগে ডাকইনানি মাতকে ডাকইনানি বলতে ফতার সময় গেছে উঠি যাবকা ওটা হইনানি আর ওটা হওয়ার বাদে এক গুরুয়ে তোমার যেমনে কিরাত পড়া আরম্ভ করলাম না কসিদা পড়া আরম্ভ করলা এক 10-15 মিনিট 20 মিনিট খালি তিলাওয়াত আর নাই কসিদা তিলাওয়াত তো বালা হতা কিন্তু এই সময় তুমি মাইকো ইটা ফড়াত লাগিয়া একজন পুরুষ একজন মহিলায় হে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়তো একাগ্রতার সাথে হে তোমার মাইকর সিল্লানোর কারণে এক গুরু আছেন এই সময় তোমার কসিদা হাত লাগি যায় হাই রে কসিদা খনে হল্লা হল রে এই সময় কিতাল লাগে তুমি কসিদা হইয়া এই মানুষের একাগ্রতার সাথে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়তো মন মানসিকতারে একসু করিয়া এই সময় তোমার কসিদা গাওয়ার কারণে আর তোমার এই সময় তিলাওয়াত করার কারণে মানুষের খুশু আর খুজুর মধ্যে খলল পয়দা হয়ে যায় এর কারণে আপনাইতে সেহরির সময় ডাকবা ডাকার বাদে ইনোয়ার কসিদা পড়িয়া লাম্পা মাইক বাজাই না জানি এই সময় বেটাইন বেটিনতে অন্তত তোমাকে চেষ্টা করেন 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বার ঠিক কইয়া না বেঠিক কইয়া আমি দেখি মাঝে মাঝে বিভিন্ন এলাকাতে রমজানের খবর যায় বলেতে সেহরির লাগি ডাকিছইন বা মুয়াজ্জিন সাহেব আর ডাকার বাদে যেমনে তোমার কসিদা পড়া আরম্ভ করছে আধা ঘন্টা খেছে এই সময় একজন বেটি উঠছই একজন বেটা উঠছেন উঠিয়া উজু হরিয়া তাহাজ্জুদের নামাজ পড়তা আর তাহাজ্জুদের নামাজ ও নামাজ নাইনি নেজে নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল ফরমায়েন সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম একবার কও আল্লাহু আকবার যারা তাহাজ্জুদের নামাজ অর্থাৎ শেষ রাত যে সময় মানুষ গুমর সাগর বিবুর ওই সময় উঠিয়া নামাজ পড়ি লইব ওই সময় উঠিয়া নামাজ পড়ি লইব ওই সময় উঠিয়া নামাজ পড়ি লইব তাদখুলুল জান্নাতা বিসালাম নিরাপদে এরা বেহেশত হওয়াই সুবহানাল্লাহ আর রমজান শরীফের তাহাজ্জুদ দিকেন ফরজের সমান আর নফল তো নফল আদায় করলে ফরজের সমান এর কারণে আন্নে ওয়াল্লাহ রোজা মাস 5 ওয়াক্তের নামাজ খজা হইতো না চেষ্টা করমু জমাতের সাথে আদায় করতাম চেষ্টা করমু আর তোমার তাহাজ্জুদের নামাজ খানো ই মাস পড়ি লইতাম আর ভারি না শেষ রাত উঠতে পারে না আমরা তো জমানার তালে হলতা পাঠিয়ে লই গেছে রাত ঘুমাইবার সময় কমসে কম 4 রাকাত পড়িয়া ঘুমাই দাও আল্লাহ চাহে তো তোমার তাহাজ্জুদের সওয়াব দিলেই সুবহানাল্লাহ না আল্লাহ তোমার তাহাজ্জুদের সওয়াব দিলেইব কারণ আমি মাযুর দুর্বল শেষ রাত উঠিতাম পারি না বাবা আল্লাহ তাহাজ্জুদ পড়িতাম ও রাত ফুটিবার সময় 4 রাকাত পড়ি লইয়া সুবহানাল্লাহ এটা চাইলে আমরা পারবো না নি রমজান শরীফ রোজা রাখতাম
হ্যাঁ ইফতারের সময় আইলে আমরা ইফতার করতাম, ইফতারের সময় আইলে আমরা কিতা করতাম? ইফতার করতাম। ইফতার করবার আগে ইফতার সামনে লইয়া বইতাম, কারণ ইফতার সামনে লইয়া যখন আমরা বই, পেটের মধ্যে বুক আছে, কলিঞ্জাত ফানির পিপাসা আছে, খানি সামনে আছে, ফানি সামনে আছে, কিন্তু আমরা টাইম ওইবার আগে খাইনি না। এই সময় আমার আল্লাহ ফিরিস্তা হলের লইয়া মুসকি আসি দেখো কাছে সুবহানাল্লাহ, কয় ও আমার ফিরিস্তার দল দেখো সাইড ইতা বাত কিতাল লাগি, বলে তে ইতা তো ইফতার লইয়া বাত, তে খাইন না কিতা লাগি, বলে তে ইতার ফেটেও তো বুক নাই, বলে তে ও আল্লাহ ইতার সারাদিনের ফেটো বুক, বলে তে ইতার ফিফাসা ওয়াসা আসেনি, বলে তে ইতার খলিঞ্জা ফুকাইয়া তার ফিফাসা ফানি নাইনি, বলে তে আল্লাহ ফানি তো তার সামনে, বলে তে ইতা খাইন না খানে ফান করিন না খানে, কই ও আল্লাহ তোমার হুকুম মানবার লাগে। কার হুকুম? আল্লাহ। কার হুকুম? আমার আল্লাহ এই সময় বড়াই করে আর কয় তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার বন্দার বান্দিরে আমি এই মুহূর্তে মাফ করে দিই। তারা খার না খারে ডরাইয়া, মাত্র খারে ডরাইয়া, আর আল্লাহ তো খালি ডর খান বাই চাই, সে কত খান ডরাও, আল্লাহ কোন তার অভাবিনি। কুরবানি দেন দেও গরুর গোশ 2-4 কেজি আল্লাহ খাইননি, মাদুকা খাইননি। আমার আল্লাহ জানাইয়া দেখো লান জানালাল্লাহা দুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, রক্ত চাই না, মাংস চাই না, চাই খালি তোমরার ভিতরে কোন খান তাকওয়া কিতা আছে। সুবহানাল্লাহ। রোজা মাস আর আমরা কামা হক্কা রোজা রাখতাম, একটা রোজাও আমরা গাফলতির কারণে ছুটত না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই রোজা মাস আওয়ার বাদে অনেক মানুষ শেখে ফানি আসই, অর্থাৎ একেবারে বয়স্ক, এই এখন ঠান্ডা গরম বুধবাই না অল্লাখান পর্যায়ে পৌঁছে গেছেন, এমত অবস্থায় রোজা এন রাস্তা ফারইন না, তার লাগি আপনি ফিদিয়া দিতা। আপনি কিতা দিতা? ফিদিয়া দিতা, অর্থাৎ 2 বেলা খাইতো পারে অল্লাখান একজন গরিবরে আপনি দিলেইতা, 2 বেলা খাইতে পারে ওলাখান একজন গরিবরে দিলেইতা, অথবা একজন গরিবরে 2 বেলা খাওয়াইতা। ইকান হিরিবার মনে করেন না জানি, বলেতে জান রে খাওয়াইতরা এই আপনার বাফর বদলা রোজা রাখতরা, আপনার বাফর বদলা রোজা রাখলে তারই গুজাইতে পারবো, তার উপরে রোজা ফরত দেয়নি, ইগু বদলা রোজা রাখা নাই। যেমন গত খাইলাম পরশু দিন আমার একজন আইয়া মাসলা জিগাইছেন, বলে যে মুফতি সাহেব আমার বাবা তো অসুস্থ, গতবার রোজা আসলে রোজা রাখতে পারছি না, এখন শাবান মাসও আমরা যদি বাফর কিন্তু বদলা রাখিলেই ওইব না, ওই তো নাই, কিন্তু ওই তো নাই, ওই তো নাই, রোজাইলা বদলা রাখলে ওই তো নাই। এটার সিস্টেম হইলে তুমি ফিদিয়া দিতাই, ফিদিয়া দিতাই, এই ফিদিয়া দিতাই 2 বেলা খাওয়াইতাই, অথবা 2 বেলা খাইবার জোকা দিলেই তাই, এটার মাফ হইল একটা সদকায় ফিতির পরিমাণ দিলেই লইছিব। এখন সদকায় ফিতিরের মাত্র আইয়াল হিরবার আমরা বেড়া খাইলাই, আমরা তো সদকায় ফিতির আদায় করতে এখানে সবচেয়ে নিচর একটা আদায় করি। এখন সবচেয়ে নিচর একটা এটা 100 টাকা হইল, কিবার 100 টাকা দিয়ে বেটায় 2 বেলা খাইতে পারবো নি না, তাইলে একজোড়া মধ্যম যে ওগো তুমি দেও দুস্থ হল আর বুজুর্গ হল, এই ফিদিয়াটা আপনি গরিব গুড়াবারে দিতা, গরিব মানুষ যে আছে তারে দিতা, অথবা মাদ্রাসার যদি এতিমখানা থাকে গুড়াবা ফাউন্ড থাকে কোনো দিলেই লইব, কারণ এই পয়সা এগুলো নিয়া গরিব হলে খাইবা, অপর দিকে দিনের খেদমত হইব। ওল্লাখান একজন মানুষ মারাত্মক অসুস্থ, ডাক্তারের থিওরি অনুযায়ী তাই মুঠে রোজা রাখতে পারত না, শরীয়তে তানবে খেয়ার দিছে, হয় তুমি রোজা ছাড়ি দিতে পারবা, যেহেতু তোমার ডেইলি 4 বার ঔষধ খাওয়া লাগে, 5 বার ঔষধ খাওয়া লাগে, তুমি খাও আর এন ফিদিয়া দিলেই তা। কিন্তু এই সুস্থ হওয়ার বাদে তাই রোজা এগুলো খোঁজা করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ খান একজন মানুষ রোজা অবস্থায় আর এখন শারীরিক অসুস্থতায় দেখা দিছে, ডাক্তার সাহেব কইছেন এখন তার ইনজেকশন পুশ করা লাগবো, সুই মারা লাগবো। এখন রোজা অবস্থায় ইনজেকশন মারলে, সুই মারলে রোজা রইব না রোজা ভাঙ্গি যাইব? বলেতে না, রোজা অবস্থায় ইনজেকশন মারলে রোজার কোনো ক্ষতি নাই, রোজা ভাঙতো নাই, রোজা ভাঙতো নাই। অনেকে ডরে এখন আল্লাহ ডাক্তার সাহেব ইনজেকশন দিছেন, এখন রোজার দিনও যদি মারি দিতে তো রোজা ভাঙ্গি যাইব? বলেতে না না, রোজা অবস্থায় তুমি যদি ইনজেকশন পুশ করো তাহলে তোমার রোজা ভাঙবে না। এমনকি সেলাইন পুশ করলেও আপনার রোজা ভাঙতো নাই। হ্যাঁ, খাদ্যর পরিপূর্ণতা অর্জনের জন্য যদি সেলাইন পুশ করো তাহলে তোমার রোজা মকরুইব, তার বাদেও তোমার রোজা কি তৈতো নাই, ভাঙতো নাই। এখানে রোজা অবস্থায় ইনজেকশন পুশ করলে রোগেদি খরুকা অথবা মাংস বাই খরুকা আপনার রোজা ভাঙবে
না, রইল কথা একজন মানুষের শ্বাসকষ্ট ইনহেলার মারা লাগে, ইনহেলার মারা লাগে মুখে দিয়া, ইনহেলার মারণ যদি তাহলে আপনার আবার রোজা নষ্ট হয়ে যাব। কারণ এটার মধ্যে মেডিসিন আছে, এটার মধ্যে কিটা আছে, মেডিসিন আছে, এটা আপনার ভিতরে গেল। আর রোজা অবস্থায় কোনটা যদি মুখে দিয়া ভিতরে যায় তাহলে এমত অবস্থায় আপনার রোজা কি হয়ে যাব, নষ্ট হয়ে যাব। আমরা খুব সতর্কতার সাথে আন্নেওয়ালা রোজা মাস রোজা রাখতাম আর বেশি করিয়া গুলামি করতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দেওয়া হলে আমিন কই। ওয়াল্লাহ খান মহিলাদের মাসিক মেন্স হয়, এমত অবস্থায় রোজা মাস মাসিক বেমারে দেখা দিলাইছে। রোজা মাস মাসিক বেমারে যদি দেখা দিলাই তাহলে তাই এই সময় রোজা ছাড়ি দিতা, আর বাদে এই রোজাই গুণ তাই কিতা করতা, খোঁজা করতা। কিন্তু নমাজ যখন এই বিমারের সামনে ছাড়বা, এই নমাজের খোঁজা করা লাগতো নাই। এখন একজন মহিলার মনে করি লোকা তার মাসিক বেমার হয় 5 দিন। মহিলাদের বিভিন্ন সুরত আছে, খেওরর 5 দিন হয়, খেওরর 3 দিন হয়, খেওরর 4 দিন হয়, খেওরর 6 দিন হয়, খেওরর 7 দিন হয়। সর্বোচ্চ এই বেমারর মেকদার এটা কিতা নাই, মাসিক বেমার নাই, এটার নাম ইস্তেহাদা, এটা হায়েজ নাই। এমত অবস্থায় একজন এখন এবার রোজা মাস আইছে, বেমার শুরু হয়েছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে। 5 দিনের পরে দেখা যায় বেমারটা এখনো জারি রয়েছে। তাহলে দেখো 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন, 10 দিনের দিন যদি বন্ধ হয়ে যায় তাহলে এই 10 দিনের রোজা তাইন ছাড়ি দিতা বা দেখা করবা, এই 10 দিনের নমাজ তান মাফ হয়ে যাব। কিন্তু 10 দিন ফাড়ি দিয়া দিয়ে 11 দিনও যায় গিয়া, তাহলে এমত অবস্থায় হো 5 দিন বাদে বাকি সব রোজার তাই তো খোঁজা করবাও, আর সাথে সাথে এই নমাজ যেখানে ইবাদত ছুটছে ওখানে তোর তান খোঁজা করা লাগবো। হেনে হো তান আদত যেটা অক্টায় তান তোমার হায়জর মুদ্দত বলিয়া তার গ্রহণযোগ্য হয়ে যাব। আর যেহেতু 10 দিন ফাড়ি দিলাইছে, 11-12 গেছে গিয়া, তাইলে বোঝা গেল হিবাদত তান হায়েজ নাই, হিবাদত তান ইস্তেহাজা। এই মশলাটা আমরা মহিলা হল অনেক দুর্বলতা হই। এর কারণে আমার মা বইন হল তুমি তাই এই মশলাটা বালা করে বুঝিয়া, কারণ রোজা মাস একদিন যদি ছুটি যায় তাইলে কত বরকত কি করে হল্লাই, এটা তো সারা জিন্দগি মাথা ছাড়িয়াও এই বরকত পাইবার আর কোন সুরত নাই। আল্লাহ খান মহিলাদের সন্তান জন্ম নিছেন রমজান মাস। মহিলাদের সন্তান জন্ম নেওয়ার বাদে ব্লিডিং যেটা হয় এটারে শরীয়তের ভাষায় নেফাস হইয়া থাকে। এটার সর্বোচ্চ তোমার মেকদার হইল 40 দিন, কিন্তু মহিলাদের 40 দিন সবর হয় না। এটা শতকরা 1% বা 2% যে 40 দিন ধারাবাহিকভাবে ব্লিডিং হয়। এটা হইল খেওরর 4 দিন, খেওরর 5 দিন, খেওরর 10 দিন, খেওরর 15 দিন, খেওরর 3 দিন। অতএব যদি মহিলার এই বাচ্চা জন্ম নেওয়ার বাদে ব্লিডিং যেটা ওর নেফাসর খুন যেটা এটা 5 দিন বাদে যদি বন্ধ হয়ে যায়, তো এই মহিলা এরপর তাকে রোজা রাখিলেইটা। আমরা তো কই বেটির এখন হুরুত হইছে এই 40 দিন বেটির নমাজ রোজা মাফ। আসলে কিন্তু সারা মাফ নাই, মাফ হইল যতদিন পর্যন্ত তার ব্লিডিং হয়েছে অতক্ষণ। ওল্লা খান একজন মহিলার মাসিক বেমারে দেখা দিছে, আর 4 দিন হওয়ার বাদে বা 5 দিন মহিলার অভ্যাস, 5 দিন বাদে বন্ধ হয়ে গেছে, হিরিবার আরো 10 দিন বাদে হিরিবার শুরু হয়ে গেছে। তাহলে এই দিন হিরিবার যে বেমার যেটা শুরু হইলো, এই বেমারিটা হায়েজ না ইস্তেহাজা? হায়েজ যদি হয়ে যায় তাহলে তো রোজা রাখতা না, নমাজও পড়তা না। বলেতে না, মাঝখানেও যদি গ্যাপ কমসে কম 15 দিন হয় না, তাহলে পরবর্তী ব্লিডিং যেটা হইব এটা হায়েজর খুন নাই, এটা হইল ইস্তেহাজা। এমত অবস্থায় তাই নমাজও পড়তা, তাই রোজাও রাখতা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে আন্নেওয়ালা রোজা মাসও কামা হক্কা গুলামি করবার তৌফিক দেখা হলে আমিন হই। আন্নেওয়ালা রোজা মাসও বেশি করিয়া তিলাওয়াত করবার তৌফিক দেখা আমিন। কারণ রমজান মাস এটা হইল কোরআন নাজিলর মাস। রমজান মাস কোরআন নাজিলর মাস। হে আমার মা বইন হল, তুমি তাই নো পারিবারিক খাম খাজর জামেলায় আল্লাহর গুলামি বেশি সময় খাটাইতে হকলে পারো না, কিন্তু রমজান মাস তুমি তাই রুটিন করে লইতে হইব যে কমসে কম 1 সময়, কমসে কম 2 সময় আমি কিছু তিলাওয়াতের মধ্যে খাটাইতাম। ইল্লাখান যাইতো না, তে রোজা মাস তোমার অতিবাহিত হয়ে গেছে, আর কমসে কম তুমি 1 খতম কোরআন দিছো না। ইল্লাখান কোনো মা বোনেরও যাইতো না, কোনো পুরুষেরও যাইতো না। আল্লাহ আপনি মাহবুদে আমরারে বেশি করে কোরআন তিলাওয়াত করবার তৌফিক দেওয়া আমিন। ওয়াহলে আমিন হো। ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি রমজান শরীফ 61 খতম দিলাইতা। সুবহানাল্লাহ। তারাও তো মানুষ আসলা, তারাও গীতা আসলা।
মানুষ আসলাম আমরা তুইটা পারতাম না, আমরাও যা পারি কমসে কম তবে রমজান শরীফও 30 দিনে কমসে কম 3 খান খতম করতাম। চেষ্টা করুন না ইনশাল্লাহ, চেষ্টা করুন না ইনশাল্লাহ। আর অবসর সময় যখন ভাইমু এই ফেসবুকের সময় না খাটাইয়া, মোবাইলের সময় না খাটাইয়া আমি কলিমার জিকির করবো। নবীজি ফরমাইন রমজান শরীফও 4টা আমল বেশ করি করিও, কলিমার জিকির করিও, ইস্তেগফার বেশ করি করিও, দুজখ তাকি ফানা চাইও, আর বেহেশতর সওয়াল করিও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা রে আন্নেওয়ালা রোজা মাস কামা হক্কা গুলাবি করবার তৌফিক দেখলে আমিন ভাই।